নড়াইল জেলার তানবীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরকারকে ট্রাক চাপা দিয়ে হত্যাকারী ঘাতক ড্রাইভার সুজাত আলীকে যশোরের বাগারপাড়া হতে র্যাব ৬ কর্তৃক গ্রেপ্তার। র্যাব প্রতিষ্ঠানলগ্ন হতে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশে আমার অহংকার এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে র্যাব ৬-এর সকল সদস্য দেশমাতৃকার সেবায় সর্বোচ্চ উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত। এরই ধারাবাহিকতায় 29শে মার্চ 2006 বিকাল 16:35 ঘটিকায় র্যাব ৬ CPC 3 যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বাগারপাড়া থানার কিসমত মাহমুদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নড়াইল জেলার তানবীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরকারকে ট্রাক চাপা দিয়ে হত্যাকারী ঘাতক ড্রাইভার সুজাত আলীকে র্যাব ৬ গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে ট্রাক চাপা দিয়ে হত্যার দায় স্বীকার করে। স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল যশোর মহাসড়কের পাশে অবস্থিত ওই ফিলিং স্টেশনে শনিবার দিবাগত রাতে পেরলি গ্রামে ট্রাক চালক সুজাত মোল্লা পাম্পে ডিজেল নিতে আসেন, কিন্তু পাম্পে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় ম্যানেজার নাহিদ সর্দার তাদের তেল দিতে অনীহা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয় ট্রাক চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্রাক চালক প্রকাশ্যে নাহিদকে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দেন। এর কিছু সময় পর প্রায় রাত 2টার দিকে কাজ শেষে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোটরসাইকেলে করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হন। ফিলিং স্টেশন থেকে মাত্র 100 গজ দূরে পৌঁছালে পেছন থেকে দ্রুত গতিতে এসে ঘাতক ট্রাকটি তাদের মোটরসাইকেলের উপর তুলে দেয় এবং ঘটনাস্থলে নাহিদ সর্দার নিহত হয়। গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। যশোর জেলার বাগারপাড়া থানার কিসমত মাহমুদপুর এলাকা হতে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। ধন্যবাদ। আচ্ছা, উনি প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে উনি স্বীকার করেছেন উনি সন্ধ্যা 6টা থেকে রাত 2টা পর্যন্ত পেট্রোল পাম্পে অবস্থান করেছিলেন তেলের জন্য। এক পর্যায়ে তেল শেষ হয়ে যাওয়ার কারণে তাকে তেল দিতে যে ফিলিং স্টেশনের ম্যানেজার পারেন না, এইটার উপরে সে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেন। আমরা যে অভিযুক্তকারী তাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারি সে দীর্ঘক্ষণ যে পেট্রোল পাম্পে যে অবস্থান করছিল এটার বেসিসে সে ক্ষুদ্র হয় এবং ক্ষুদ্র ভিত্তিতে সে মার্ডার করে। রাইট, জি। আচ্ছা, আমার নাম মেজর ATM ফজলে রাব্বি প্রিন্স। আমি র্যাব 6-এর যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার। আর কোনো কোশ্চেন আসছে? সে তার শ্বশুরবাড়ি এলাকায় পলায়নরত ছিল, যার ঠিকানা বাগারপাড়া যশোর। আমরা তাকে সেই জায়গা থেকে গ্রেপ্তার করেছি। আচ্ছা, হ্যাঁ, সে এই ঘটনা ঘটার পরে সে প্রথমে বেনাপোলে তার ট্রাকটা জমা দেয়। ট্রাক জমা দেওয়ার পরে সেখান থেকে সে তার শ্বশুরবাড়িতে পলায়ন করে এবং আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং তাকে আমরা তার